বয়স তখন ৫-এর একটু বেশি। সেই সময়ই হকি স্টিক হাতে ঘরময় ছুটে বেড়াতেন নাজমুস মাহমুদ সাবিত। স্টিকের চেয়েও কম উচ্চতা ছিল তার। পঞ্চম শ্রেণীতে ওঠার পরই মূলত স্টিক ও বলে প্রথম সংযোগ ঘটান। পুরানো ঢাকার হকির আঁতুড়ঘর খ্যাত আরমানিটোলা স্কুলের ছাত্র সাবিত। স্কুল হকির সুবাদে খেলেছেন বিভিন্ন জেলায় জেলায়। প্রথমবারের মতো যুব বিশ্বকাপ হকি ট্রায়ালে জায়গা করে নিয়েছেন সাবিত। দেশের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ৪৪ জনের বাইরে একমাত্র খেলোয়াড় তিনি। সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই তরুণ তুর্কি। পুরান ঢাকার আমি ছেলে, আর এটা আমার জন্য অনেক গর্বের। শুধু আমার জন্য পুরো বাংলাদেশের জন্য গর্বের, বাইরের থেকে একমাত্র আমি। তো আমি চাবো যেমন আগামীতেও বাইরের প্লেয়ার যেমন ভালো পারফরমেন্স দিয়ে টিমে ক্যাম্পে থাকতে পারে এবং টিমেও থাকতে পারে, এই জন্য আমি দোয়া করব। মাহমুদ পরিবারের হকির ইতিহাস বেশ পুরনো। ৮০-র দশকে ঘাসের মাঠ দাপিয়ে বেরিয়েছেন হাজী মোহাম্মদ সেলিম মাহমুদ। বাবা সেলিম মাহমুদকে অনুসরণ করেই হকিতে এসছেন দুই ভাই সাকিব ও নাজমুস। ২০২৩ সালে দ্বিতীয় বিভাগ হকিতে ইয়ং স্টারের হয়ে ১২ গোল করে সাবিত ছিলেন লিগের সর্বোচ্চ স্কোরার। ওস্তাদ ফজলু একাডেমির ছাত্র এই সাবিত। তৃণমূল হকির জনপ্রিয় কোচ প্রয়াত মোহাম্মদ ফজলুল ইসলামের দীক্ষায় নিজেকে করেছেন পরিণত। বিশ্বকাপের ক্যাম্পে দলীয় মেলবন্ধনে দিতে চান নিজের সেরাটা। সিনিয়ররা অ্যাপ্রিসিয়েট করে, জুনিয়ররাও ঠিক আছে, আমার ব্যাচমেট, রুমমেট সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করে। মেন্টালি সব প্রিপেয়ার্ড, ক্যাম্পে থাকবো ভালো মতো, ভালো পারফরমেন্স দিয়ে টিমে থাকার চেষ্টা করবো। হকির আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হতে চান সাবিত। খেলতে চান জাতীয় দলে। এই স্বপ্ন বুকে নিয়ে একটু একটু করে স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছেন। ছেলের সাফল্যে গর্বিত বাবা। যে কোনো বাবাই তার সন্তানের জন্য গর্বিত। অনেক আনন্দের ব্যাপার, এত যে ইয়ার মধ্যে সে পরীক্ষা দেওক, আগামী তার বয়স আছে, এইটা হইলে তো হইল, না হলে আগামীতে আস্তে 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 আগে বাড়তে থাকবে। ভারতের চেন্নাই ও মাদুরাই শহরে বসতে যাচ্ছে যুব হকি বিশ্বকাপের ১৪তম আসর। বিশ্বকাপের আগে যত বেশি সম্ভব প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের সানিয়ে নিতে চান সাবিতরা। ব্যক্তিগত লক্ষ্য অবশ্যই ওয়ার্ল্ড কাপ খেলা। জুনিয়র ওয়ার্ল্ড কাপ ফার্স্ট টাইম বাংলাদেশ খেলেছে, যে ইতিহাসে লেখা থাকবে। তো আমিও চাবো আমার নামটাও লেখা থাক। ফারহান ইহসান, এখন, ঢাকা।